অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স চ্যাপ্টার 3 এর অল টেবল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 3 নাম হচ্ছে দ্য স্পিরিট অফ দ্য রিভলিউশন ওয়ার অ্যান্ড বঙ্গবন্ধু, এ প্লেজ টু হিউম্যানিটি অ্যান্ড ফ্রিডম ফর অল। এখন আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে পুরাতে হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে। আর এই চ্যাপ্টার হচ্ছে বেশি একটা টেবিলও নাই, তো আমাদের হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে শীঘ্রই শেষ হয়ে যাবে। তো আমাদের প্রথম টেবিলে হচ্ছে আমরা চলে যাই। এখানে এই টেবিলে কি বলেছে আমরা একটু দেখে নিই। এখানে আমাদের বলেছে যে মেইনলি হচ্ছে আমাদের এখন হচ্ছে বিশ্বে হচ্ছে কোন যুদ্ধ চলতেছে কারেন্টলি, আর ওই যুদ্ধ হচ্ছে কেন হইতেছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে লিখতে বলছে এখানে। তো এখন তো আমরা জানি হচ্ছে এখন আমার একটা কোন যুদ্ধ চলতেছে, এখন হচ্ছে চলতেছে ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার। এখন এই যুদ্ধের হচ্ছে আমাদের কি কি মানে কেন হচ্ছে এই যুদ্ধ হইতেছে সেটার আমরা কারণ দেখে নেব। কি এরিয়াজ অফ দিস war include the Israeli occupation of the West Bank and Gaza Strip, the status of Jerusalem, Israeli settlements, borders, security, water rights, Palestinian freedom of movement, and the Palestinian right of return. এই টেবিলের সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখন যেহেতু আমাদের এই চ্যাপ্টারের বেশি একটা টেবিল নেই, আমরা হচ্ছে আস্তে আস্তে করে আমাদের হচ্ছে এখানে আর কি টপিক আছে এগুলো আমরা একটু পড়তে যাই। তো আমাদের পেজ 33-তে হচ্ছে আছে যে let us learn some details about the Revolution War of Bangladesh and বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্যাক্রিফাইস। তো এখানে হচ্ছে আমাদের বুঝতে পারতেছো এখানে কি নিয়ে লেখা, তোমরা হচ্ছে এটা ভালো করে পড়ে নিও, কারণ হচ্ছে তোমাদের যে সামনে ষান্মাসিক মূল্যায়ন আছে সেখানে হচ্ছে তোমাদের হচ্ছে অনেক আর কি রিসার্চ, তারপর রিপোর্ট রাইটিং এগুলো থাকবে। তো এগুলোর জন্য ভালো প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা এই পুরা বই হচ্ছে লাইন বাই লাইন রিডিং পড়তে থাকবা। তারপর এখানে হচ্ছে অনেকগুলো আর কি হিস্টোরি নিয়ে অনেক জিনিস লেখা আছে, অনেক হিস্টোরিক্যাল আর কি স্টেটমেন্টস লেখা আছে, তারপর অনেকগুলো ছবি আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট টেবিল। এই টেবিলে হচ্ছে কি কি বলেছে আমরা দেখি। আমাদের হচ্ছে লিবারেশন অফ বাংলাদেশ আর লিবারেশন ওয়ার অফ আদার কান্ট্রিজ, এই দুইটা দেশের আমাদের হচ্ছে এই দুইটা দেশের লিবারেশন ওয়ারের হচ্ছে আমাদের এই 6টা পয়েন্ট হচ্ছে ফিল আপ করতে বলেছে। আমরা এক এক করে দেখি এই পয়েন্টগুলো। তো আমাদের হচ্ছে আমাদের এখানে প্রথম পয়েন্ট হচ্ছে আন্ডারলাইন কজ অফ দ্য ওয়ারফেয়ার, মানে হচ্ছে আমার এই ওয়ারটা কেন হইতেছে। তো আমরা যদি বাংলাদেশের রিভলিউশন ওয়ারে দেখি তাহলে এখানে আমরা জানতে পারবো যে ডিসপ্যারিটি, ডিনাইড রাইটস অ্যান্ড ওয়ার ফর ইন্ডিপেন্ডেন্স। আর লিবারেশন ওয়ার ইন আদার কান্ট্রিজ, এখানে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার লিবারেশন ওয়ার ধরে নিয়ে আমরা এইখানে ফিল আপ করছি এইটুকু জিনিসটা। তো এখানে আমাদের ইন্ডিয়ার ওয়ার্ডের আন্ডারলাইন কজ হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল রুল আর ন্যাশনালিজম। তারপর হচ্ছে লিডার্সের যদি আমরা আসি তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশ রিভলিউশন ওয়ারে আছে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ আর এম.এ.জি. ওসমানী। আর ইন্ডিয়ার রিভলিউশন ওয়ারে আছে রাজা রামমোহন রায় আর সুভাষ চন্দ্র বোস। তারপর দ্য ফাইটার্স হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়ারে ছিল মুক্তিবাহিনী, আর ইন্ডিয়ার ওয়ারে ছিল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর অ্যালাইজে আমরা যদি যাই, বাংলাদেশের অ্যালাই ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড ইন্ডিয়া, আর ইন্ডিয়ার অ্যালাইজ গুলা ছিল সাম কান্ট্রিজ ফ্রম আফ্রিকা অ্যান্ড এশিয়া। দ্য অ্যাডভার্সারিজ মানে হচ্ছে অপোনেন্টস। তো এখানে বাংলাদেশের যুদ্ধে হচ্ছে অপোনেন্ট ছিল তাদের হচ্ছে পাকিস্তান, আর ইন্ডিয়ার যুদ্ধে হচ্ছে তাদের অপোনেন্ট ছিল হচ্ছে ব্রিটিশ। তারপর হচ্ছে লাস্ট আমাদের পয়েন্ট যেটা হচ্ছে দ্য কনসিকুয়েন্স অফ দ্য ওয়ার। আমাদের হচ্ছে এই ওয়ার হওয়ার কারণে আমাদের কি হয়েছে, মানে এটা কত মাস পর হচ্ছে ভিক্টোরি আমরা পেয়েছি। তো লিবারেশন ওয়ারে হচ্ছে আমরা বাংলাদেশের লিবারেশন ওয়ারে আমরা 9 মাস পর আর কি স্বাধীনতা অর্জন করেছি, আর ইন্ডিয়ার যুদ্ধে তারা হচ্ছে প্রায় 200 বছর পর হচ্ছে স্বাধীনতা অর্জন করেছে। কারণ হচ্ছে ইন্ডিয়ার যে যুদ্ধ ছিল ওইটা হচ্ছে এক ধরনের লাইক রুলের ভিতর দিয়ে গেছে, যেটা আমরা জানি হচ্ছে ব্রিটিশ রুল, যেটা 1757 থেকে 1947 সাল পর্যন্ত চলছে। এটা প্রায় 190 বছর আর কি।
তো এটা ছিল আমাদের এই লাস্ট টেবিল। তো এখানে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।